এখানে বলে উনি নাকি গত 16 বছরে উনি ব্যাংকক ট্রিপ দিয়েছে প্রতি সপ্তাহে 13-14 বার, এবং গিয়েছে এক রাতের জন্য, সেকেন্ড রাতে আবার ব্যাক করছে। এ ধরনের কথাবার্তা এবং প্রমাণ সহ এখন আছে। প্রতি সপ্তাহে উনি এমনও সপ্তাহ গেছে যে উনি 11 বার 12 বার ব্যাংককে গিয়েছেন, এবং ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে এই রেকর্ড গুলো আছে। 11 বার 12 বার রুমিন ফারহানা সিঙ্গাপুরে গিয়েছে, সপ্তাহে 11-12 বার উনি ভারতে গিয়েছে, শুধু রাত ওখানে থেকেছে বা কয়েক ঘন্টা থেকেছে, তারপরে আবার ব্যাক করেছে। চার্টার প্লেনেও উনি 2-1 বার এভাবে ট্রিপ দিছে, আবার ব্যাক করেছে। রুমিন ফারহানা সম্পর্কে এগুলো অত্যন্ত কমন। তো এখন অনেকে বলে যে মহিলা সপ্তাহে ব্যাংককের মতো জায়গায় 10টা ট্রিপ দেয়, সে আর বিয়ে করবে কেমনে? তার সময় কই? সে তো ব্যাংকক যায় আর এইখানে যায়। তো এই ধরনের কথাবার্তা আছে। জি, আমি বুঝি এটা। এই জন্যই বললাম আপনাকে যে যখন আপনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে আসেন যে জনগণ তখন আপনাকে আপনার সমস্ত কর্মকাণ্ডকে সামনে নিয়ে আসবে, এবং এটা নিয়ে আপনাকে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে। এই জন্যই আমি মনে করি যে আমরা যদি সত্যিকার একজন দর্শক, তার নাম জাহাঙ্গীর আলম, উনি বলেছেন 7 দিনে 11-12 বার ট্রিপ দেয়া যায় না। জাহাঙ্গীর আলম সাহেব একদিনে উনি 2 বার ব্যাংককে গেছে, অ্যাকর্ডিং টু দ্য ইমিগ্রেশন রেকর্ড। আপনাকে আমি বলছি, জাহাঙ্গীর আলম, আপনাকে আমি বলছি, উনি একদিনে সকাল 6টায় প্লেন ধরছে, ব্যাংককে গেছে, ব্যাংকক থেকে ব্যাক করছে দুপুরের পরে, আবার সন্ধ্যার দিকে আবার ব্যাংককে গেছে। তো আপনি লজিক দাঁড় করাবেন না, ইমিগ্রেশনে গিয়ে চেক করুন। ঠিক আছে, ওকে মুজিব ভাই। ব্যাংকক তো একটা দূর না, ব্যাংককে যেতে 1.5 ঘন্টার মধ্যে ফ্লাইটে করে চলে যাবে। এটা আমেরিকা আসতে পারবে না একদিনে 2 বার, বাট ব্যাংকক যেতে পারবে, এটা কোনো ব্যাপার না। তা আমি যেটা আপনাকে বলছিলাম, আমার মনে হয় ওদের ব্যাপারে আলাপ করে সময় ক্ষেপণ না করে, কারণ এগুলো করে ওদেরকে ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই। দে আর অল রিজেক্টেড অলরেডি ফ্রম দ্য সোসাইটি। তারা যতই চিল্লাচিল্লি করুক, আমাদের জনগণ জানে হোয়াট দে আর। হ্যাঁ, তো এই জন্য মনে করি যে গোলাম মোল্লা রনি বলেন, এরা সবাই বলেন, মাসুদ কামাল, এদের দিন দিনই দেখেন এদের কিন্তু অবস্থান সমাজে আস্তে আস্তে পড়ে গেছে। যে সম্মান একসময় তারা ক্যারি করতো, সেই সম্মান কিন্তু এখন নাই। এই রুমিন ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায়, এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ, এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই। রুমিন ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায়, এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ, এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই। এটা রং কি? কালো। এখন আপনি যদি জিজ্ঞাসা করি, মুজিব ভাই আমার এই মাউসটার কালার কি? এটা কালো। তো এখন ঘেউ করে যারা শব্দ দেয়, ঘেউটা কুকুরে করে, এখন আপনি কুকুরও বলবেন না তাদেরকে, কারণ ওরা কুকুর। আমি ওদেরকে কুকুর বলবো, কিন্তু আমি ওদের ঘেউ করবো না ওদের সাথে। আমি ওদেরকে বলবো কুকুর, কিন্তু আমি ঘেউ করবো না, এটাই আমার কথা। আমি যদি তাদেরকে বলি, আমি যদি তাদের, ওকে ঠিক আছে আপনি ভদ্রলোক মানুষ, আপনি করবেন না, কিন্তু আমি একটা শব্দ আপনার ওদের জন্য দেই, ওরা হচ্ছে সমাজের প্যান্ডেমিক, ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি, ওরা হচ্ছে যক্ষ্মা, ওরা হচ্ছে কলেরা, ওরা হচ্ছে এইচআইভি পজিটিভ, ওরা হচ্ছে এই। আমি আপনাকে একটা কথা বলি, এদেরকে কিন্তু জনগণ এদের কথায় কোনো রকম পাত্তা দেয় না। জনগণ জানে এদের ক্যারেক্টার, এবং এরা ওই কিছু কিছু মিডিয়াতে তারা ফোকাস পায় তাদের নিজস্ব স্বার্থে, বা ওই মিডিয়ার স্বার্থে এগুলো করা হয়। কিন্তু আমি মনে করি না যে দেশে বা দেশের বাইরে আমরা যারা বাংলাদেশের আছি তাদের কারো এদের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ আছে বলে আমার মনে হয় না। কিন্তু মুজিব আরেকটা কথা আমি একটু জিজ্ঞাসা করি, এমনি আমি এক্সাইটেড হয়ে না, নর্মালি বলি, আচ্ছা এসব লোকগুলা কিন্তু লেখাপড়া করছে, ওদের লেখাপড়া যে নাই তা না, এরা কিন্তু লেখাপড়াও করছে। এখন সমস্যাটা কি এইটা, ওরা জাস্ট পয়সার বিনিময়ে লিপ সার্ভিস দিতেছে বা চাকরি করতেছে, এই জন্য এইসব ননসেন্সি কথাবার্তা গুলো বলে, নাকি অন্য
কিছু আছে। ওরা যা বলে এটা কি ওরা আসলে বিশ্বাস করে? আমি একটা কথা আপনাকে বলি, আমি জানি আপনি আমাকে একদিন আরেকদিন জিজ্ঞেস করছেন অনেকে পড়ালেখা করছে, পিএইচডি করছে। আমি কিন্তু এই পড়ালেখাটাকে অনেক বেশি দাম দিই না। আমি নিজে পড়ালেখা করছি, আল্লাহর রহমতে আমি অত্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত, এদেশে কলম ইউনিভার্সিটি পড়ছি, কিন্তু আমি এগুলো নিয়ে প্রচার করি না, বলি না। কারণ শিক্ষা আর সুশিক্ষার মধ্যে ডিফারেন্স আছে। আর আপনার শিক্ষা দিয়ে যদি আপনার বিবেক তৈরি না হয়, আপনি সত্য কথা বলার যদি সৎসাহস না তৈরি হয়, আপনি যদি একটা মিথ্যা জেনে শুনে একটা মিথ্যাকে প্রোপাগান্ডা করেন, অথবা আপনার বোধ শক্তি নাই এটা মিথ্যা কিনা এটা বোঝার, বা এটা একটা খারাপ জিনিসই আপনি বলতেছেন, এটা এই বোঝার যদি যখন আপনার বোধ শক্তি না থাকে, আপনি যদি 10টা পিএইচডি করেন, পিএইচডি কোনো ভ্যালু আমার কাছে নাই। বরং আমি একটা গ্রামের কৃষক অশিক্ষিত, সেই যদি তার নৈতিকতা ঠিক থাকে এবং সে যদি একটা কথা বললে সেটা সত্য কথা, আমি কিন্তু সেই গ্রামের ওই কৃষক যে অশিক্ষিত তার কথাকে আমি মোর ভ্যালু করব, যার 10টা পিএইচডি আছে, হার্ভার্ড থেকে পিএইচডি করে আসলে আমার কোনো আসা যায় না, একটা মানুষ হিসাবে তখন আমি ওইভাবে তাকে বিচার করব। তো ওই যে শিক্ষা হলেই যে, শিক্ষিত হলেই যে একটা ডিগ্রি থাকলেই যে সে মানুষ, একটা ভালো মানুষ হয়ে গেল, তা না। কিন্তু তাহলে আমি মুজিব ভাই এইটা কি কনক্লুড করতে পারি যে সামাজিক ব্যাধি, সংক্রামক রোগী যারা, এই রুমিন ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায়, এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ, এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই। এবং এগুলো বলার মতো কিছু নেই। এবং এরা নিজেরা হয়তো নিজেদের জন্য অথবা অন্য কারোর জন্য এগুলো করে, তবে এটাতে জনগণের মধ্যে কোনো আসা যায় না। এবং আমি বিশ্বাস করি বিগত দিনগুলোতে যা দেখছি এখন পর্যন্ত, এরা কিন্তু অলরেডি রিজেক্টেড মাল হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, রুমিন ফারহানা একসময় যেই তার সম্মান ছিল, আজকে সেটা নাই। মানুষ অনেক কথা বলে যেটা আমার বলতে ঘৃণা